এরপরে আল্লাহ তাআলা বলেছেন ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি একমাত্র তোমার রবের জন্য কুরবান করো এবং সালাত আদায় করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমার শত্রুরাই হচ্ছে নির্বংশ, তারাই হচ্ছে শেকড়হীন, তাদেরই শেকড় নাই। তাহলে আমরা এখনও কিন্তু পুরোপুরি অর্থটা বুঝলাম না কেন? এর যদি সারা নজুলটা আমরা জানি, এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন, তাহলে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরুতেই আমি আপনাদেরকে বলবো, এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের বর্তমান যে কোরআন আছে মাসহাব, সে অনুযায়ী এই সূরাটি 108 নম্বর সূরা এবং নাজিল হওয়ার দিক দিয়ে এই সূরাটি 15 নম্বর সূরা। তার মানে এই সূরাটি নাজিল হওয়ার আগে 14টি সূরা আল্লাহ নাজিল করেছেন। এই সূরাটির আগে নাজিল হয়েছিল সূরা আল আদিয়াত, যেটা আল আদিয়াতি যবহা এই সূরা। আর এই সূরাটির পরে আল্লাহ তাআলা নাজিল করেছেন সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। এই সূরাটিকে আমরা মাক্কি বলি। এই সূরাটিতে আয়াত 3টি আছে, এটা আমরা জানলাম। তো এই সূরাটির নাম যে কাউসার, এর একটা রহস্য হলো কাউসার মানে বিপুল কল্যাণ। এবং অনেক তাফসীরকারক বলেছেন কাউসার মানে হচ্ছে ওই যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের নবীকে যে হাউজে কাউসার দেবেন না, এই যে হাউজে কাউসার, যে হাউজে কাউসারের পানি পান করার জন্য পুরো হাসরবাসী পিপাসার্ত হয়ে থাকবে এবং সবাই সারিবদ্ধ হয়ে থাকবে যে তারা এই হাউজে কাউসারের পানি পান করবে। এই আশায় তারা সারিবদ্ধ হয়ে থাকবে। এবং হাদিসে স্পষ্ট এসেছে, সহিহ হাদিস, সহিহ বুখারীতে এসেছে যে হাউজে কাউসারের পানি যারা একবার পান করবে, যতদিন হাসরের মাঠের বিচার ফয়সালা না হবে ততদিন পর্যন্ত আর তাকে পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি এত সুস্বাদু এবং এত খাবারের জন্য পরিপূরক যা কল্পনা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তো কাউসার মানে ধরা হয়েছে হাউজে কাউসারও বলা হয়েছে এবং বিপুল কল্যাণ অর্থ নেওয়া হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন জুড়েই আল্লাহ তাআলা যে বিপুল কল্যাণ তাকে দিয়েছিলেন, এতে কিন্তু আমাদের কোনো সন্দেহ নাই। আমাদের রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনই আল্লাহ তাআলা কল্যাণ দিয়ে ভরপুর করে রেখেছিলেন। শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও আল্লাহ তাআলা দুনিয়াতে যেমন তার কল্যাণ দিয়েছেন, আখিরাতেও সবার শ্রেষ্ঠ এবং সবার সর্দার হিসেবে যিনি থাকবেন তিনি হচ্ছেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আমরা এটাও জানি যে জান্নাতের দরজা যার আগমন ছাড়া খোলা হবে না। যিনি জান্নাতের দরজায় না আসা পর্যন্ত জান্নাতের একটা কপাটও খোলা হবে না। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে জান্নাতের দরজায় আসবেন, এসে বলবেন কে আপনি, তাকে বলা হবে আপনি কে? বলবেন আমি জিবরাইল। তারপরে বলা হবে যে আপনি কেন আসছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে আমার সাথে আছে সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে নিয়ে এসেছি। তখন সাথে সাথেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেট খুলে দিবেন। সুবহানাল্লাহ। এইরকমও একটা ঘটনা ঘটেছিল ওই যে মেরাজে যাওয়ার সময়। প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহর নবী দেখেছিলেন আসমানের দরজা বন্ধ করা। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে ছিলেন। প্রথম আসমানের যেই প্রহরী ছিল, দারোয়ানরা ছিল, তারা বলছিল যে আপনি কে? বলছে যে আমি জিবরাইল। বলছে আপনার সাথে কে? বলছে আমাদের সাথে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার সাথে সাথেই প্রথম আসমানের যে দারোয়ানরা তারা সাথে সাথে মুহূর্তের মধ্যেই তারা আসমানের দরজাটা খুলে দিয়েছিল। সুবহানাল্লাহ। এবং তারা বলেছিল যে আল্লাহ আমাকে এই জন্যই নিযুক্ত করে রেখেছেন যে কখন শেষ নবী মুহাম্মদ আসবে আর আমি আসমানের প্রথম দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। এভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, ষষ্ঠ, সপ্তম আসমান পেরিয়ে আরশে আজিম সিদরাতুল মুনতাহা পেরিয়ে ওই যে 5 ওয়াক্ত সালাত আসলো 50 ওয়াক্ত থেকে কমায়া। প্রথমত আল্লাহ তাআলা 50 ওয়াক্ত দিয়েছিলেন। তাহলে এমন একজন নবীর উম্মত আমরা, যেই নবীর কারণে আমরা 5 ওয়াক্ত সালাত পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। এরপরেও আল্লাহ তাআলা বলেছেন যে আমার কথার কোনো পরিবর্তন নাই, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করে তাহলে আমি আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত সালাতের সমান সওয়াব দেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা লম্বা একটা ঘটনা আছে। মুসা আলাইহিস সালামের বাদৌলাতে সালাত কমাইতে কমাইতে 5 ওয়াক্তে আসছিল।
তো যাই হোক, এই যে সূরার শুরুতেই আল্লাহ তাআলা কাউসার শব্দ উল্লেখ করেছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। এখান থেকেই এই কাউসার শব্দ থেকে নকল করেই এই সূরাটির নাম রাখা হয়েছে সূরা কাউসার। এরকম আপনারা দেখবেন বিভিন্ন সূরায় ওই সূরার ভেতরে ওই শব্দটা আছে, ওই শব্দকে কেন্দ্র করে, ওই বিষয়কে কেন্দ্র করেই ওই সূরাটির নামকরণ করা হয়েছে। এরকম অনেক সূরা আছে। এরপরে এই সূরাটির যে মেজর থিম সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আল্লাহর দয়া। আল্লাহ যে কেমন করে তাকে দয়া করেছেন, কত অনুগ্রহ দিয়েছেন তার উপরে। এই সূরাতে আমরা অনুবাদটা একটু খেয়াল করলে দেখতে পারি যে কাউসার, এই কাউসার আমাদের নবী ছাড়া আল্লাহ তাআলা হাসরের মাঠে আর কাউকে তার ধারে কাছেও যেতে দিবেন না। সুবহানাল্লাহ। এর আধিপত্য এবং এর কর্তৃত্ব পুরোটাই থাকবে আমাদের নবীর হাতে। সুবহানাল্লাহ। সকল প্রত্যেক নবীরা সহ এবং তাদের প্রত্যেক নবীর উম্মতেরা পর্যন্ত তারা এই হাউজে কাউসারের পানি পান করার জন্য ব্যাকুল হয়ে থাকবে। সুবহানাল্লাহ, সব হাসরবাসী। এরপরে দ্বিতীয় নাম্বার যে থিম সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর দিক নির্দেশনা। তোমাকে যখন আমি অনুগ্রহ দিলাম, দয়া দিলাম, তুমি কি করবে সেই দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন। সেটা কি? ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার। তোমাকে আমি এত অনুগ্রহ দিলাম, সুতরাং তুমি আমার দেওয়া অনুগ্রহ পেয়ে যেন তুমি ভুলে না যাও আমাকে, আমার জন্য তুমি বেশি বেশি সালাত আদায় করো এবং আল্লাহর রাস্তায় তুমি কুরবান করো। এরপরে 3 নম্বর যেটা সেটা হচ্ছে রাসূলের শত্রুর বিরুদ্ধে আল্লাহ তাআলার সাহায্য। অর্থাৎ যারা আল্লাহর রসুলকে শত্রু মনে করতো এবং শত্রুমি করতো তার সাথে আল্লাহ তাদেরকে ধমক দিয়েছেন এবং এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আমাদের নবীকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। এখন আমরা জানবো এই সূরাটির শুরু এবং শেষের একটা সম্পর্ক আছে, সুন্দর একটা চমৎকার মিল আমরা পাই। সেটা হলো সূরাটির প্রথম আয়াতের একটি শব্দ হচ্ছে আল কাউসার, যার অর্থই হলো বিপুল কল্যাণ। আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়ায় বিপুল কল্যাণ দিয়েছেন, আবার পরকালেও তিনি বিপুল কল্যাণ দিবেন। অপরদিকে সূরাটির শেষ হয়েছে আল আবতার, তার মানে ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যে আবতার একটা শব্দ, এই শব্দ দিয়ে যার অর্থ হলো সব ধরনের কল্যাণ থেকে বিচ্ছিন্ন, সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত, তাকে বলা হয় আবতার। এবং নির্বংশ বলা হয়। আবতারের অনেকগুলো অর্থ, একটা হচ্ছে নির্বংশ, যার কোনো বংশ নাই। এরপরে বলা হয় লেজ কাটা, এরপরে বলা হয় শেকড়হীন, এবং সর্বশেষ সমস্ত কল্যাণ থেকে যে বঞ্চিত তাকে বলা হয় আবতার। তো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিল এবং তারা দুনিয়া এবং আখিরাতে সব কল্যাণ থেকে দূরে থাকবে, এটাই বাস্তব। তাহলে সূরার শুরুতে আল্লাহ পাক কাউসার দিয়ে বললেন যে তারা দুনিয়ার সমস্ত কল্যাণ পাবে, আর যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করবে তারা দুনিয়ার সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে। এবার অন্য সূরার সাথে এই সূরার একটা সম্পর্ক আছে, সেটা হলো এই সূরার আগের যে সূরা, ওই সূরাটা কিন্তু সূরার মাউন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। এই যে একটা সূরা আছে, এই সূরা মাউনের মধ্যে একটা কথা আছে, সেটা হলো সূরা মাউনের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়ে একটা খারাপ একটা আচরণের কথা বলেছেন। সেটা হলো ওয়ায়ামনাউন আল মাউন। আছে না এত শেষে, সূরাটির শেষে আছে ওয়ায়ামনাউন আল মাউন। তার মানে হলো যারা নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে মানুষকে বাধা দেয়। মনে করেন যে আপনি আপনার বাড়িতে আপনি মানে কোনো কিছু রান্না করতে গেলে সামথিং হয়তোবা আপনার এখানে 20টা মরিচের দরকার, এই মরিচটা আপনার ঘরে নাই, প্রতিবেশী যারা আছে তাদের ঘরে থাকলে তারা যদি না দেয় তাদেরকে বলা হয়েছে মাউন। মাউন মানে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে যারা মানুষকে বাধা দেয়। আপনার কাছে মরিচ নাই, আপনি 10টা মরিচ প্রতিবেশীর থেকে চেয়ে নিতেই পারেন যে আমার মরিচ নাই, আমার বাড়িওয়ালা নিয়ে আসলে তোমাকে দিয়ে দেবো। তাহলে এই কাজটা থেকে যারা বাধা দেয় তাদেরকে বলা হয়েছে মাউন, নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে যারা বাধা দেয়। তো এই সূরার যেই এই সূরা মাউনের ভেতরে যারা শেষে মানে এই সূরাটির শেষে কিছু মানুষের বৈশিষ্ট্য, যেটা হচ্ছে কৃপণতার বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন। যারা আসলে বখিল, কৃপণ, তারা এরকম করে, তারা প্রয়োজনীয় টুকিটাকি জিনিস অন্যদেরকেও দেয় না। আর সূরা কাউসার শুরু হয়েছে আল্লাহর বদান্যতার পরিচয় দিয়ে। আল্লাহ যে কত দানবীর, আল্লাহ যে কত দান করতে পারেন, মানুষকে দিতে পারেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই যে আল্লাহ আমাদের নবীকে বলছেন যে আমি তোমাকে অনেক কল্যাণ দিয়েছি। তাহলে ওই সূরাটা শেষ হয়েছে
যারা মানুষকে কিছু দেয় না, এরকম একটা কথা দিয়ে। আর সূরা কাউসার আল্লাহ শুরু করেছেন, অনেক কল্যাণ আল্লাহ দান করেছেন আমাদের নবীকে। তার মানে এখান থেকে বোঝা যায় অন্য সূরার সাথে একটা সুন্দর সম্পর্ক, যে মানুষ এমন মানুষ আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ এটা দিতে চায় না, কিন্তু আল্লাহ দিতে অনেক পছন্দ করেন। সুবহানাল্লাহ। অন্য সূরার সাথে এটা একটা সম্পর্ক। এবার আমরা জানব এই সূরাটি আল্লাহ নাজিল কেন করলেন, কি কারণে এই সূরাটি আসমান থেকে দুনিয়াতে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট একটা ঘটনাও এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান নাই, অর্থাৎ যখন তার বয়স 40-এর কাছে যায় নাই, এমত অবস্থায় তিনি ছোটোবেলা থেকেই মক্কাবাসী তাকে চিনত এবং সবাই তাকে ভালোভাবে জানতো যে তিনি কোনোদিন মিথ্যা বলেন নাই, তিনি কোনোদিন কাউকে কটু একটা কথাও বলেননি, উল্টাপাল্টা কোনো কথাও কারোর সাথে বলেন নাই, এবং আমানত রক্ষা করেছেন একদম 100%, এটাও সবাই জানে। এবং যারা আত্মীয় স্বজন ছিল আমাদের নবীর, তাদের সাথেও তার সম্পর্ক ছিল খুব ভালো সম্পর্ক। তো সেই জাহিলিয়াতের যুগেও সবাই কিন্তু আমাদের নবীকে একটা নামে ডাকতো। সে নামটা কি বলেন তো? আল আমিন। আল আমিন মানে বিশ্বস্ত। তো 40 বছর বয়সে যখন আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, তখন সকল ধরনের শিরিক বাদ দিয়ে এক আল্লাহর যখন ইবাদত করতে বললেন সবাইকে, বাস তখনই এতদিনকার সব ভালোবাসা সম্মান যেন একেবারেই কর্পূরের মতো উবে গেল একবারে এক নিমিষেই। মানে এত ভালোবাসা তারা দিত, এত সম্মান করত, এত বিশ্বাস করত, যেই বলছে যে তোমরা এক কাজ করো, যেই শিরিক করো, এই যে দেবদেবী মানাত, লাত, উজ্জা, হুবল, এগুলোর মূর্তি মানে পূজা করো, এগুলো থেকে বিরত হয়ে তোমরা এক আল্লাহর ইবাদত করো, এই কথা বলতে দেরি তারা সাথে সাথেই সমস্ত ভালোবাসা সম্মান একেবারে মাটির সাথে মিশে ফেললো। নাউজুবিল্লাহ। এখন আর তাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো না, যে তুমি কেন এসব বলা শুরু করলে। এরপর ওই সময়ই দেখেন তার প্রিয়তমা স্ত্রী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মৃত্যুবরণ করলেন। এবং পাশাপাশি তার যে মাথার ওপরে একটা ছায়ার মতো একজন চাচা ছিল, ওই যে আবু তালেব চাচা, তিনিও কিন্তু ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কয়েকদিন পরেই তিনিও মারা গেলেন। তাহলে এই দিকে তার গোষ্ঠীর লোকেরা তাকে অপমান করা শুরু করলো, নিজের একটা বট বৃক্ষের মতো একজন চাচা ছিল তিনিও মারা গেলেন, এবং প্রিয়তমা স্ত্রী যার কাছে এসে একটু শান্তি পেতেন তিনিও মারা গেলেন। 3 দিক দিয়ে আমাদের নবী মানসিক চাপে পড়ে গেলেন। এই দুইজনের মৃত্যুতে আল্লাহর নবী আরও বেশ পরেশান হয়ে গেলেন যে দুইজনই মারা গেলেন। তো এক পর্যায়ে তিনি সাথে সাথে একে একে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যে 3 জন সন্তানের বাবা হয়েছিলেন, শুধু যেই স্ত্রী মারা গেল তাই নয়, বিবি খাদিজা মারা গেল তাই নয়, সাথে সাথে বিশ্বনবীর আরও 3 জন ছেলে সন্তানও মারা গিয়েছিল। সুবহানাল্লাহ। তো মুশরিকরা তখন ঠাট্টা করা শুরু করলো। এই যে নির্বংশর একটা বিষয় এখানে চলে আসলো তাদের সামনে। তারা ঠাট্টা করতে করতে বলতে লাগলো যে এই যে একটা ইয়েতিম বালক মুহাম্মদ, এই লোকটা যদি মরে যায় তার নামটা পর্যন্ত নেওয়ার কেউ থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। তারা টিটকারি শুরু করলো, ঠাট্টা শুরু করলো যে দেখো তার চাচাও নাই, তার স্ত্রী খাদিজাও নাই, এবং তার যে 3টা ছেলে জন্ম নিয়েছিল তারাও নাই। আমরা নিঃসন্দেহে বলতে পারতেছি এই ছেলেটার বংশ থাকবে না, সে একটা নির্বংশ, এবং তার মৃত্যুর পরে তার মুখে মানে তার নামটা মুখে নেওয়ার মতো কেউ থাকবে না। নাউজুবিল্লাহ। এরকম বাজে কথা তারা বলতে শুরু করলো, এবং তারা আরও বলল যে সে একজন শেকড় কাটা এবং নির্বংশ লোক হবে। নাউজুবিল্লাহ। আর তখনই আল্লাহর তরফ থেকে এই সূরা কাউসার আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপুল কল্যাণের সুসংবাদ দেওয়া হলো, এবং সেই সাথে আসল শেকড় কাটাদের পরিচয়ও আল্লাহ তাআলা এই সূরার শেষে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। তার মানে তারা বোঝানোর জন্য এটাই চেষ্টা করছিল যে নবীর যেহেতু 3টা ছেলেও নাই, তাহলে তারা নাম মুখে কে নেবে। তাদের কথা হলো আমাদের বংশে যদি আমাদের বংশের পরবর্তীতে কোনো সন্তান না থাকে, তাহলে আর আমাদের বংশের আলো কি জ্বলবে না। এই দিক থেকে বিবেচনা করে তারা কি করেছিল যে আল্লাহর নবীর কোনো বংশ থাকবে না। আপনারা বলুন তো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার নাম
নাম আমরা 5 ওয়াক্ত নামাজে নেই, নাকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেই? তার নাম নেব। এবং তাদের নাম যারা নেয় তারা ঘৃণা সহকারে নেয়। আর আমাদের নবীর নাম আল্লাহ এমনভাবে জুড়ে দিলেন, তার নাম ছাড়া আজান হবে না, তার নাম ছাড়া ওযু হবে না, তার নাম ছাড়া ইকামত হবে না, তার নাম ছাড়া এমন কিছু দোয়া আছে দোয়াও হবে না, তার নাম ছাড়া একজন মুসলমান, একজন হিন্দু, একজন বিধর্মী মুসলমানও হতে পারবে না। সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম ছাড়া এসব অসম্ভব। সম্মানিত উপস্থিতি, এই ছিল অর্থাৎ আল্লাহর নবীকে যে তারা এই যে নির্বংশ বলল, লেজ কাটা বলল, এই জন্য আল্লাহর নবী কষ্ট পেলেন। আল্লাহর নবীর কষ্টটা দূর করার জন্য আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করলেন। তিনি জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী গো, তারা যতই তোমাকে লেজ কাটা বলুক, শেকরহীন বলুক, আমি বলছি আমি তোমাকে বিপুল কল্যাণ দান করেছি, তোমাকে কাউসার দিলাম। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশির জন্য সালাত আদায় করো এবং তাকে রাজি করার জন্য তুমি কুরবানি করো। ইন্না শানিআকা, নিশ্চয়ই তোমার শত্রুরাই হুয়াল আবতার, তোমার শত্রু যে সেই মূলত লেজ কাটা। তুমি লেজ কাটা নও, তুমি নির্বংশ নও, তুমি কল্যাণ থেকে বঞ্চিত নও। বস্তুত তোমার শত্রুমি যারা করেছে তারাই লেজ কাটা, তারাই নির্বংশ, তারাই সকল কল্যাণ থেকে বঞ্চিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে এভাবে সাহস যোগালেন, সাহস যুগিয়ে আল্লাহ এই সূরাটি নাজিল করলেন। সম্মানিত উপস্থিতি, এই সূরার যে বিপুল কল্যাণের যে কথা আল্লাহ বলেছেন, সেটা এই সূরার শুরুতে আল্লাহ রাসূলকে বলেছেন যে নিঃসন্দেহে আমি তোমাকে বিপুল কল্যাণ দিয়েছি। তাহলে আল্লাহ যখন বলেছেন যে আমি তোমাকে কল্যাণ দিয়েছি, সেখানে কি আমাদের নবীর আর কষ্ট থাকার কথা? তিনি প্রফুল্ল হয়ে গেলেন। তিনি তার বিবি খাদিজার মরণে এবং তার ছেলে সন্তান 3 জন মৃত্যুর কারণে এবং তার চাচা আবু তালেবের মৃত্যুর পরেও তিনি অনেক প্রফুল্ল হয়ে উঠলেন, যেহেতু আল্লাহ তাকে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে অনুগ্রহের কৃতজ্ঞতা স্বরূপ কি করতে হয়? এই বিরাট অনুগ্রহের কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তার নবীকে আদেশ দিলেন যে তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। আমরা কিন্তু অনেক মানুষ দেখবেন যখন টাকা পয়সা একটু বেশি হয় আল্লাহকে ভুলে যায়, দেখবেন যে তার দ্বারা অপকর্ম বেড়ে যায়। কিন্তু টাকা পয়সা বেশি হলে আল্লাহর নিয়ামত ভোগ করলে উচিত বেশি বেশি করে আল্লাহর কি করা? ইবাদত করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। যেটা আল্লাহ তাআলা বললেন আমাদের নবীকে, তোমাকে এত কল্যাণ দিলাম, তুমি আল্লাহর রাস্তায় সালাত আদায় করো। এরপরে প্রকৃত শিকরহীনকে সেটা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে কাফেররা নবীকে শিকরহীন বলে যে উপহাস করে, এই সূরার শেষ আয়াতে আল্লাহ সাফ পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে তোমাকে যারা ঘৃণা করে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যারা ঘৃণা করে তারাই মূলত আসলে শিকরহীন, তাদের কোনো শিকর নাই। সম্মানিত উপস্থিতি, এবার আমরা জানবো এই যে ছোট্ট সূরা, এটার ফজিলত কি? বিশাল ফজিলত। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 400 এখানে এসেছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মজলিসে বসেছিলাম, আরও কিছু সাহাবীরা বসা ছিল। তো হঠাৎ করেই তার অচেতন অবস্থার মতন একটা অবস্থা সৃষ্টি হলো। দেখলাম যে আল্লাহর নবী মনে হয় অচেতন হয়ে যাচ্ছেন, তিনি এই ঘুম ধরার মতো একটা ভাব, তিনি অচেতন হয়ে যাচ্ছেন। অতঃপর একটু পরেই আল্লাহর নবী আবার একটু মুচকি হেসে দিলেন। মুচকি হেসে দিয়ে তিনি মাথাটা উঁচু করলেন। মাথাটা উঁচু করে তিনি উপর দিকে চাইলেন। তখন আনাস বিন মালিক বলছেন যে আমরা আল্লাহর নবীকে বললাম, হে আল্লাহ রাসূল, আপনি কিছুক্ষণ চুপচাপ থাকলেন, মাথাটা নিচের দিকে করে আবার একটু পরে মাথাটা উপর দিকে তুলে আপনি মুচকি হাসলেন, আপনার হাসির কারণ কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনাস, শোনো, এইমাত্র আমার উপরে এমন একটা সূরা নাজিল হয়েছে যেই সূরা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এবং আমাকে এত নিয়ামত দিয়েছেন যেটা বলে আনন্দ আমি শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। সেই সূরাটি হচ্ছে সূরা আল কাউসার। অর্থাৎ তিনি বললেন যে তেলাওয়াত করা শুরু করলেন যে পরম করুণাময় বিশেষ দয়ালু আল্লাহর নামে, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি সূরা কাউসার পাঠ করে সাহাবীদের শুনিয়ে দিলেন যে আল্লাহ আমাকে এই সূরাটি নাজিল করে আমাকে সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, এটা ছিল এই সূরার ফজিলত। তার মানে এই সূরার ফজিলত আমরা যেটা পেলাম সেটা হলো আল্লাহর নবীর এই চিন্তা এবং
যত রকমের পেরেশানি, সব পেরেশানি দূর করে দিয়েছে সূরা কাউসার। সুবহানাল্লাহ। এজন্য আমরাও যারা চিন্তায় থাকবো, অনেক সময় দেখবেন পেরেশানি ধরে বসবে, বিভিন্ন চিন্তা মাথায় আসবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। শুধু সূরা কাউসার বলে কথা নয়, সূরা কাউসার বলে কথা নয়, কোরআন তেলাওয়াত করলেই দেখবেন মাথার টেনশন হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং বেশি বেশি করে দরুদ ইব্রাহিম পাঠ করবেন, তাহলে আল্লাহ তাআলা মাথার চিন্তা দূর করে দেবেন। এবং নববী ঐতিহ্যকে সামনে রেখে, যারা আমাদের নবীদের ঐতিহ্য জানেন, পড়েন, সামনে রেখে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ আমাদেরকে কুরবানি করতে হবে। পাশাপাশি এই কুরবানি জীবনের প্রতিটি বাঁকে আল্লাহর হুকুমের সামনে মাথা নুইয়ে দেওয়ার কথা স্মরণ করে দেয়। দেখেন, আমরা যখন পশু জবে করি তখনও কার নাম বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। তার মানে তুমি যে এত বড় একটা পশু, এই যে কেউ 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 22 লাখ, হ্যাঁ, লাখের পরে লাখ, কোটি কোটি টাকার পশু আমরা যে জবে করি, এই পশুগুলো জবে করার সময় আমরা যাতে আল্লাহকে ভুলে না যাই, এই জন্য একটা ফয়সালা আল্লাহ রাসূল দিয়ে গিয়েছেন। যখনই পশু জবে করবে তো কার নামে? আল্লাহর নামে। এই পশু যে জবে করতেছ, এটা যে আল্লাহর নামেই করতে হবে। আল্লাহর নাম ছাড়া যদি কেউ অন্য কারোর নামে জবে করে, এই পশুর গোশত খাওয়া হারাম। এই জন্য বিশ্বনবী বলেছেন, মাল্লাম ইয়াজবাহ বিসমিল্লাহ ফালা আকলালা, অর্থাৎ যেই পশুটা আল্লাহর নামে জবে করা হবে না, তার খাদ্য হবে না, তাকে খাদ্য হিসেবে গ্রহণ করাও যাবে না। এই জন্যই তো মুফাসসিরিন ইকরাম বলেছেন যে হাটে, বাজারে, বন্দরে যে হোটেলগুলো আছে, এই হোটেলগুলোতে যারা আসলে হিন্দু হোটেলওয়ালা, হিন্দু হোটেল মালিক, সেই হোটেলগুলোতে যাওয়ার আগে অন্তত গোশত খাওয়ার আগে আপনাকে ভাবতে হবে যে এই হোটেলটা মুসলমানের না হিন্দুর। কারণ যারা মুসলমান তারা কিন্তু যে কোনো পশু জবে করুক বা কিনে নিয়ে আসুক, অন্তত এই বিশ্বাসটা আমাদের আছে যে তারা মুসলমান। কিন্তু যারা হিন্দু, এরা গোশত কোত্থেকে আনলো, না নিজেরাই পশু তাদের দেবদেবীর নামে জবে করে বিক্রি করতেছে, তার কোনো গ্যারান্টি আছে? নাই। এই জন্য হোটেলগুলোতে গেলে কোনো পশুর গোশত খাওয়া থেকে দূরে থাকবেন। সবসময় সামথিং, যেমন মাছ বা ডাল ভাজি, এগুলো খেলে আমাদের এই সন্দেহ থেকে আমরা দূরে থাকব যে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে তারা জবে করতো না। এই পর্যায়ে এই সূরার যে একনিষ্ঠ মনে আল্লাহর ইবাদত করলে যে কি হয়, এটার একটা ফলাফল আল্লাহ দিয়েছেন। সেটা হলো অফুরন্ত নিয়ামত এবং আল্লাহর অনুগ্রহ লাভ করা যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ একনিষ্ঠভাবে যদি আমরা আল্লাহর ইবাদত করি, তাহলে কি লাভ করা যায়? আল্লাহর অফুরন্ত নিয়ামত এবং আল্লাহর অনুগ্রহ লাভ করা যায়। এবং বিপুল কল্যাণের যে উপহার আল্লাহ আমাদের নবীকে দিলেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপুল কল্যাণ দিলেন। এই কল্যাণ কেবল কিয়ামতের দিনের হাউজে কাউসারে সীমাবদ্ধ নয়, বরং দুনিয়া এবং আখিরাতের রাসূলকে দেওয়া সামগ্রিক কল্যাণকে বোঝানো হয়েছে। এবং ইবাদতের মাধ্যমে যে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, সেটাও আল্লাহ জানাইয়েছেন আমাদের নবীকে, যে আল্লাহ বিপুল কল্যাণের নিয়ামত দিয়েছেন। এবার চাই সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ, আর সেই কৃতজ্ঞতা মানেই হলো পুরোপুরি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই প্রকাশ করা এবং নামাজ এবং কোরবানির মাধ্যমে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে মাথা নোয়ানো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বিরোধিতা করবে, তার মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করবে, তাদেরকে আল্লাহ শিকড়হীন করে দেবেন। মানে তারা সকল ধরনের কল্যাণ থেকে কি হবে? বঞ্চিত হবে। আল্লাহ তাআলার সাথে এবং আল্লাহ রাসূলের সাথে কোনো নবী, কোনো আউলিয়া, কোনো আলেমের সাথে কোনো রকমের শত্রুতা করলে আল্লাহ তাআলা তার কোনো আমল বা তার এরকম কোনো বরকত আল্লাহ তাআলা দিবেন না। এখান থেকে অনেক অংশেই সে বঞ্চিত হয়ে যাবে। এরপরে এই সূরাতে যে 3টে আয়াত আছে, সেখানে বলা হয়েছে যে ওভারভিউ যদি আমরা দেখি, 1 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিপুল কল্যাণ দিয়েছেন, এটা তিনি বলেছেন। আর 2 নম্বর আয়াতে এই কল্যাণ নিয়ামতের শুকরিয়া হিসেবে তাকে দৈনিক সালাত আদায় এবং কোরবানি করার আদেশ দেওয়া হয়েছে। 3 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রাসূল নয়, রাসূলের শত্রুরাই বরং আবতার এবং শেকড় কাটা, লেস কাটা, নির্বংশ। রাসূল নির্বংশ নন। নির্বংশ মূলত কে? যারা আল্লাহ রাসূলের সাথে শত্রুতা করেছে। আজকে দেখেন, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল, তাদের বংশের কোনো অস্তিত্ব নেই এবং তাদের নামটা নেওয়ার মতো একটা লোক নাই। মক্কাতে হাজী সাহেবরা গিয়ে যেখানে বাথরুম করে, সে বাড়িটা ছিল আবু জাহেলের। সারা বিশ্বের হাজিরা তার বাড়িতে এখন কি করে? পায়খানা করে। আস্তাগফিরুল্লাহ। অথচ আয়েশা সিদ্দিকার ঘর, খাদিজার ঘর, আল্লাহর নবীর ঘর বড় বড় লাইব্রেরিতে ভরা। সুবহানাল্লাহ। বিশাল বড় বড় লাইব্রেরি। এই সূরা নিয়ে যদি আমরা স্টাডি করি, তাহলে দেখতে পাই এই সূরার 3য় ও সর্বশেষ যে আয়াত, সেটা হলো
ইন্না শানিয়াকা হুয়াল আবতার, অর্থাৎ তোমাকে যারা ঘৃণা করে তারাই শেকরহীন, তারাই লেজ কাটা। রাসূলের উদ্দেশ্যে এই ছিল মহান আল্লাহর বাণী। তো রাসূলকে কাফেররা কেন ঘৃণা করত? শানানুজুল অংশে তা বলা হয়েছে, তারা যে আল্লাহর একাত্মতা মানবে না, আল্লাহর একাত্মবাদ সম্পর্কে দাওয়াত দেওয়ার কারণেই তারা কিন্তু আল্লাহর নবীকে কী করত? ঘৃণা করত। তো আজকের দিনেও কাউকে ভালো কথা বলতে গেলেই কটু কথা শুনতে হয়, আছে না এই বিষয়টা? আপনি ভালো কথা বলতে যাবেন, দেখবেন যে সে আপনাকে খারাপ ভাববে, কটু কথা শুনতে হয়। কাউকে সৎ হতে বললে, অন্যায় ছেড়ে দিতে বললে তারা ভালো উপদেশ কানে না নিয়ে তারা বরং শুরু করবে ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত কিছু আক্রমণ করে বলবে। তো এ ধরনের দাম্ভিকদের সাথে দাম্ভিকদের যে আচরণ, এটা দেখে নেওয়ার এবং তাদের সরাসরি শায়েস্তা করার দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে। আল্লাহ এদেরকে সাইজ করেন। এই সূরা থেকে আমরা তেমন ইঙ্গিতই পাই। তো সত্য বলাই, সত্য পথ দেখানোই যারা আল্লাহ রাসূলকে ঘৃণা করে তাদেরকে আল্লাহ শেকরহীন করে দিবেন। এবার আমাদের শুধু ধৈর্য ধরার পালা, আমরা ধৈর্য ধরবো, অবশ্যই আল্লাহ মুমিনদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। সর্বশেষ এই সূরাটির যে গবেষণা তাদাব্বুর, সেটা হলো আল্লাহর নবীকে আল্লাহ বলছেন যে তোমাকে যারা ঘৃণা করে তারাই তো শেকরহীন। সুতরাং 3 নম্বর আয়াত থেকে বোঝা যায় যারা সত্যের বিরোধীদের যত শক্তিশালী মনে হোক না কেন, যারা অন্যায়ের সাথে থাকে, সত্যের সাথে থাকে না, এই রকম লোক যারা, তারা যতই শক্তিশালী হোক না কেন, মনে রাখবেন তারা প্রকৃতপক্ষে তাদের শক্তি কম এবং ক্ষণস্থায়ী। আমরা যতই শক্তিশালী দেখি তারা ক্ষণস্থায়ী। অপরদিকে যারা আল্লাহর সন্তুষ্টির পথে থাকেন, মানে আল্লাহকে রাজি খুশি করার জন্য সবসময় ব্যস্ত থাকেন, তাদের নাম কিন্তু আজীবন থেকে যায়। এই সূরার শিক্ষা থেকে এগুলো থেকে আমরা এগুলো জানতে পারি এবং অনুসারীরা শ্রদ্ধা ভরে তাকেও স্মরণ করে। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে তাদের নামটা আজীবন থেকেও যায় এবং তাদেরকে শ্রদ্ধা ভরে মানুষ স্মরণ করে এবং তাদের কর্মগুলো স্থায়ীও হয়, তাদের কর্মগুলো মানুষ সুন্দরভাবে গ্রহণ করে। সূরা ইনশিরা, যেটা আলাম নাশরাহ লাকা সদরক, এই সূরা ইনশিরাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধির যে সুসংবাদ আল্লাহ দিয়েছেন তার একটি অংশ মুমিনরাও পান। কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের ওপর দৃঢ় থাকেন। বিপরীত দিকে যারা নিজেদের মন মতো চলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে ঘৃণা করে, তাদের জীবন একটা সময় অর্থহীন হয়ে যায়। যারা আল্লাহ রাসূলের সাথে শত্রুতা করেছে তাদের জীবন কি অর্থহীন হয় নাই? কোনো জীবনে তাদের কোনো কিছু তারা সাফল্য অর্জন করতে পারে নাই, জীবন অর্থহীন হয়ে যায়। তাদের কর্মকাণ্ডও সময়ের সাথে সাথে ভেসে যায় ধুলার মতন, তাদের কর্মগুলো কেউ স্মরণ রাখে না। তাদের অনুসারীরা মৃত্যুর পরপরই তাদের ভুলে যায়। জীবনে ভালো কাজ না থাকায় এক সময় বন্ধ হয়ে যায় তাদের এই সম্পর্কের আলাপ আলোচনা, কোনো কিছুই থাকে না। এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে মুছে যায় তাদের সব স্মৃতি। শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করার মতো আর কেউ থাকে না। আর সুতরাং তারা হয়ে যায় সত্যিকারের শেকরহীন, তারা সত্যিকারেই নির্বংশের মতো হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই ছিল আমাদের আজকে সূরা কাউসারের থেকে শিক্ষা, সূরা কাউসারের কেস স্টাডি, রিফ্লেকশন এবং সূরা কাউসারের ফজিলত যা আমরা জানলাম। এই সূরা কাউসার এমন একটা সূরা যে সূরাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে আনন্দ দিয়েছেন, উৎফুল্ল করেছেন। মন ভাঙ্গা থেকে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা অনেক ইন্সপায়ার করেছেন, সাহস জুগিয়েছেন। অতএব আমরাও মুমিনরা যারা আছি, মুসলিমরা যারা আছি, আমরা হতাশা হব না, আল্লাহর কাছে আশা নিয়ে আমরা দোয়া করতে থাকব। আল্লাহ যেন আমাদের সকল আশা পূরণ করে দেন। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।